এক চামচ মরিচের কে গেল? এই নে তীর ফিরনি মিক্স। ফিরনি তৈরির সব উপাদান মিক্স করে প্যাকেট করা আছে, শুধু দুধে ঢেলে রান্না করবেন। এত সহজে এত মজার ফিরনি ভাবা যায়? হ্যালো, মামিয়া স্টুডিও থেকে বলতেছি। জি জি, কয়দিনের ভাই? 3 দিন, মানে গায়ে হলুদ, বিয়ে, বউ ভাত 3 দিনই কভার করতে হবে? জি ইনশাল্লাহ হয়ে যাবে ভাই, আপনি কোনো চিন্তা করেন না। আপনি অ্যাডভান্সের টাকাটা পাঠিয়ে দেন, অ্যাডভান্স পাঠাইলেই আমাদের কাজ শুরু হয়ে যাবে। না না ভাই, আমরা তো অ্যাডভান্স ছাড়া কাজ করি না। জি জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এই রাকিব, রাকিব ভাই নিয়ামল কই রে? কইতে পারি না তো, আছে মনে আশেপাশে। কেন ভাই, কোনো দরকার? দরকার না, একটা বড় খ্যাপ পাইছি। বউ ভাত, বিয়া, তার আগের দিন গায়ে হলুদ, মানে 3 দিনের, বৃহস্পতি শুক্র শনি। আলহামদুলিল্লাহ, তাইলে তো ভালো হইলো ভাই। তাড়াতাড়ি একটু ফোন কর। হ্যাঁ ভাই, দিতেছি, ফোন লাগাইতেছি। এত দেরি করে দোকানে এলে হইব? এদিকে পার্টি ভিডিও চাইতেছি। এত কাছ থেকে মারতেছিস কেন? দূর থেকে মার। আপনার কত সময় লাগবে ভাই? সে দুপুর থেকে মেকআপ দেওয়া শুরু করছেন, এখনো শেষ হয় নাই। সারা রাত পার করে দিবেন নাকি? আর কিরম লাগতেছে? এই সামনে দিয়ে লাইটটা ধর। বউর এরম লাগতেছে কেন? মুখটা তো ফ্যাকাশে লাগতেছে। কি মেকআপ করছেন? আমার মেকআপ করা বউরে বললেন দেখতে ফ্যাকাশে লাগে। আপনি চোখি ঠিক জায়গায় আছে নাকি নাই? এই যে পাশে যে একটা বান্দরে নিয়ে আসছেন, এরকম মুখের সামনে যদি লাইট ধরে রাখে, যে কারো মুখটা ফ্যাকাশে লাগবে। এই লাইটিং এর কথা জানেন না? আপনি আমার ক্যামেরা ভালাই দিলেন কেন? জানেন ক্যামেরার দাম কত? যদি নিচে পড়ে যাইতো জরিমানা কে দিত? আপনি জমি বিক্রি করতেন না আমি জমি বিক্রি করতাম? আপনি আমি যে এত কষ্ট করে মেকআপ করছি এটার মূল্য জানেন? আপনি কেমনে করলেন ফ্যাকাশে লাগে দেখতে? আর এই যে লাইটিং কোথা থেকে শিখছেন? জানেন না কেমনে লাইট করতে হয়? এই মিয়া, আপনি জানেন কোথা থেকে আমরা শিখছি?
কি শিখছেন? কি শিখছি? লাইটিং। লাইটিং শিখছি কোত্থেকে জানেন? হে কিশোরগঞ্জে লাইটিং ইলেকট্রিশিয়ান আছিল, পুরা কিশোরগঞ্জ জ্বালায় তারপর আইছে নরসিংদীতে ইলেকট্রিসিটি করতে। এর জন্যই আমনে গো এই অবস্থা, এর জন্য লাইটিং করতে পারতেছেন না, আমার মেকআপ রে কইতাছেন খারাপ হইছে। এই আপনারা দিনে কয়টা খেপ মারেন বলেন তো? দুইটা মারি, মাঝে মধ্যে তিনটাও। এর জন্যই বিয়ে বাড়িতে যখন আসেন টাকাটা হালাল করবেন না, একটা বিয়ে বাড়িতে ঠিক মতো ফুটেজ নিতে পারেন, এর মধ্যে যাই 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 শুরু করছেন। শোনেন, নিজের কাম ঠিক মতো করেন, পরে অন্যর কাম নিয়ে কথা কইেন, বুঝছেন? আপনি আমার কামের মধ্যে যদি বাম্পার ঢুকাই দেন তাহলে আমি কামটা করব কি কেমনে? আর আপনি যদি আমার কামের মধ্যে বারবার ডিস্টার্ব করতে থাকেন তাহলে আমি কামটা করব কেমনে? ডিস্টার্বটা আপনি আগে করছেন, সেই দুপুর থেকে মেকআপ করা শুরু করছেন, এখন পর্যন্ত আপনার মেকআপ শেষ হয় নাই। কতদিন করবেন? হারারাত দিমু নাকি? আমাকে একটা টাইম টেবিল আছে না, আমাকে ভাড়া করে আনছে এনে। ও, আর আমি কি মাগ না? 12 বছর ধরে কি করতেছেন আপনারা? আপনারা জানেন না বিয়ে বাড়িতে বউদের সময় লাগে? কত বছরের অভিজ্ঞতা আপনার মেকআপের? শোনেন, যত বছরই অভিজ্ঞতা হোক আপনাদের থেকে এই লাইন আরো বেশি জানি, বুঝছেন? আপনাদের মতো এরকম দিনে 3-4টা খ্যাপ দিয়ে বসে থাকি না। এই বউ, আমার বউ না, মানে বরের বউ। আপনার ফুটেজ আপনারা আলাদা নিব। হাই 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 আল্লাহ রে, দেখছনি কয় কি স্টেজ দিকে নাকি বউডে উঠে নিয়ে এরকম গাছের মধ্যে শট নিব। এই সরেন, আপনারা আমার শট নিতে হইব না। ভিডিও লাইভে গেছি, মানুষজন দেখতেছে। এই আপনারা মানে আমরা শিখান যে লাইভ কেমনে করে। সরেন তো, আমার কাছে আপনারা বাধা দিতেছেন। এই আপনি সরেন, এই ক্যামেরা দিয়ে কিন্তু মাথা একটা বাড়ি দিমু আমি কইলাম। বেশি কথা কইলে কিন্তু আমি আপনারা মেকআপ করে দিমু, করে দিতেছি। সরেন এই এই দিকে। তোরাতে আমি মেকআপ লমু, আমার এত খারাপ দিন আইছে, আমি ভালো কারো বিউটিশিয়ানের কাছে মেকআপ লমু। আপা আসেন, আপনি আসেন। লাইট দাও, লাইট দাও। শুনছিলাম এই পাড়ার নাকি ভিডিও ম্যানদের এই হরে খুব ভালো। সরেন। এই সরেন, এই লাইট মার, লাইট মার। এই লাইট মার। কতক্ষণ লাগবে কইছে? দিয়ে দিব। এটা আবার কেমন কথা? তুই তাহলে ব্যাগটা গুছাই ফেলা, হ্যাঁ, আমি বুঝাই দিছি। গুছাই ফেলা দিয়ে দিব। ওই কাম শেষ হলে কি হচ্ছে? এই শোন, যা গুছাই ফেলা। আপনার টাকা দেয় নাই? কেন আপনারা দেয় নাই? দিছে তো, 20% দিছিল অ্যাডভান্স, বাকিটা কইছিল বিয়া বাড়িতে দিয়ে দিব। কই যে গেছে? আপনারা টাকা না দিলে কি যেমনি দিনে 2-3টা খ্যাপ মারেন, একটা না দিলেও পোষে যাব। তো 3-4টা খাপ একদিনে মারলে তো কি হইছে? আমরা তো টাকাটা হালাল করে লই। কইলো একখান কথা। আপনার নাম কি? আমার নাম দিয়ে আপনার কাম কি? আমি নিয়ামুল। কই থাকেন? আমার এত প্রশ্ন না জিজ্ঞেস করে ওনাদের একটু জিজ্ঞেস করেন যে টাকাটা কখন দিবেন। এই বসেছিস কেন? যা টাকাটা উদ্ধার করে লয়ে আবার যা, খাড়াই থাক। এই তুই ভাই লাগে যে টাকাটা নিয়ে যা, এক লোক দুজন ব্যাগটা নিয়ে হ্যাঁ একবারে নিয়ে আসবি টাকা, বুঝলি? রাজীব মানুষ, কাজ করানোর সময় ঠিকই কাজ করেছে, টাকা দেওয়ার সময় খবর নাই। দিন শেষে আমরা একই গোয়ালের গরু। আম্বা হ, ঠিকই কইছেন। আমি আফিয়া। আব্বা যে কি করেন না, এত কেরম না খায়া থাকলে হইব? আমারে এই পৃথিবীতে আমার ভরসার মানুষ একটাই আছে, আর সেইটা হচ্ছিস তুই। সারাদিন তো একলা একলাই খাই, একটা বেলা আমার মায়ের জন্য আমি অপেক্ষা করতে পারব না? এটা কোনো কথা হলো? এটাই কথা হইল। আপনার সময় মতো খাইতে হইব, সময় মতো খাইতে হইব, সময় মতো ওষুধ খাইতে হইব। আমার জন্য বয়ে থাকলে হইব না। এখন ক তোর ওই কাজটা কেমন লাগে? ভালো লাগতেছে? খুব ভালো লাগতেছে আব্বা। আমি যে বিউটি পার্লারটা জয়েন করছি না আব্বা, আমগো ম্যাডাম যে কি ভালো। আমি তো নতুন নতুন আসছি, তাতে কি হয়েছে, আমার খুব আদর যত্ন করে একেবারে হাতে ধরে সবকিছু শিখাইতেছে। আমার তো খুব ভালো লাগতেছে। শোন, ওই গ্রাম আর শহরের মধ্যে কিন্তু তফাৎ আছে মা, বুঝছস? সাবধানে চলাফেরা করবি। আর ওই বেশি দেরি করে বাসায় ফিরবি না। আল্লাহ না করুক যদি কোনো সমস্যা হয়
সাথে সাথে আমার ফোন করবি। আপনি যে কি করেন না আব্বা, আপনার মায়া কিন্তু বড় হয়ে গেছে, শুধু আমি চোখেই পড়ে না। আসছি অন্য শহর থেকে, কিন্তু এই শহরের হাব ভাব ঠিকই বুঝে ফেলবো, দেখবেন। চিন্তা কি আর আমি করতে চাই রে মা, চিন্তা চইলা তোর মায়ের হারাইলি চাকরির ব্যস্ততার কারণে আমি তোর সময় দিতে পারলাম না, রাখলাম তোর খালার কাছে, সেও শেষমেশ মরে গেল। আর এখন আমার অডের সময়, তোরে প্রচুর সময় দিতেছি, কিন্তু সেই সময় তোর কোনো কাজে লাগে না। এটা আপনি কোনো কথা বলেন আব্বা, আপনি ছাড়া আমার কে আছে? আপনার এই সময় আমার জন্য অনেক মূল্যবান। আর আপনি তো চিন্তা করেন কেন? দেখতেছেন না আমি সুন্দর মতো কাজ করা শুরু করছি, বিউটি পার্লারে তো কাজ করতেছি, এরকম আম্মা তুমি বললাম খায়া নিবা, আমার লগে অপেক্ষা করবা না, আমার আইতে যেতে পারে। একা একা তো খাইতে ইচ্ছা করে না। আগের বাড়িটাই ভালো আছিল, আশেপাশে মানুষজন কথাবার্তা কইতো। এই বাড়ির মানুষজন করে কেমন জানো, কেউ কারো খোঁজই রাখে না। মানুষের চাকরি করতে হলে অনেক কিছু ছাড় দিতে হয় আম্মা, এত কিছু ভাবলে দুনিয়া চলতে পারবা না। কয়দিন আর মানুষের বিয়ার ভিডিও করবি, এবার নিজে একটা বিয়া কর। এইসব কাজ বাদ দিয়া একটা ভালো চাকরি ধর, ঘরে বউ আসলে দেখবি সব চিন্তা দূর হয়ে গেছে। আর এই যে খিটখিট করিস যে, এটা আর থাকবো না। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে আম্মা? আমি যেই চাকরি করি, যে 2 টাকা বেতন পাই, এটা দিয়ে তো আমরা দুইজনই চলতে পারি না। নতুন আরেকটা মানুষ আনবা? আমার তো মনে হয় তোমার মাথার লগে লগে তোমার চোখটাও গেছে। তুমি দেখো না আমার আম্মা, তোমার চোখ যায় না আমার উপর? আমার এই অবস্থা আমার কেন মায়া দেব? আর আমি খাইতে বললেই তোমার এইসব আজাইরা কথা শুরু হয়। হ্যাঁ, আমি খামই না। না খাই খাই আছে, আর কোনোদিন কমু না, আর কোনোদিন কমু না, কথা দিলাম। তুই খায় নে, সারাদিন কত খাটাখাটি। এটা তো তুমি বুঝো না, এটা বুঝলে প্রত্যেকদিন খাইতে বললে তুমি এইসব আজাইরা কথা কইতা না। তুমি খাও, তোমার খাওন। বাজান তোরে কিছু কয়ে যায় নাই? না ভাই, আমারে তো কিছু কয় নাই, খালি দেখলাম একটু আগে বাইরে হয়ে গেল। আইসে নবাব জিয়াদাই, গেছিলি কই? আমার কথা ভাল লাগে না? কান দিয়ে যায় না আমার কথা? হ্যাঁ, কানে পট্টি লাগাইছস? গেছিলি কই তাহলে? কস টাকা কামে গেছিলাম। কি কামে গেছিলি? কইলাম তো একটু কামে গেছিলাম। হ্যাঁ, সেটা তুই কইলি, আমিও তো শুনলাম। কামটা কি এটা কওয়া যায় না? হ্যাঁ, দোকান খোলা রেখে তুমি তোমার কামে যাবা, আর আমার ব্যবসা তো লাটে উঠবো। একদিনে ব্যবসা লাটে উঠে যাবো, আর অন্য সময় যে হারা রাত কাম করে ওভারনাইট করি, 2টা পয়সা তো বেশি দেন না। সবার শেষে আমি বাসায় যাই স্টুডিও বন্ধ করে। সারা দিনে শুধু রুটি আর ভাজি ছাড়া কিছু খাওয়ান?
এইটাই তাহলে আসল কথা, হ্যাঁ? উপরি ইনকামের ধান্দা করতেছো? শোনো সোনার চান পিকলা ঘুঘু, তুমি যে ক্লাসে এখন পড়তেছো এই ক্লাস বহু আগেই আমি পাড়ি দিয়ে আইছি। আর এই ক্লাসে পড়তে যাওয়ার আগে আয়না নিজের চেহারা দেখা যায় না। গালিগালাজ করবেন না হান্নান ভাই, আপনার কাম করে দিয়ে আপনি যা তা করবেন এটা কিন্তু আমি মাইনে নিব না। আপনার লোকে চান্দা দিয়ে দিই, 2টা টাকা তো কখনো বাড়াই দেন নাই। যা বাইরে যা, যা দেই চাকরি ছেড়ে যা। তোরে আর তোর মায়ের এই শহরে কোন তোরে খাওয়াই আমি দেখবো। যা বাইরে। বড় বড় কথা কইতেছে আমার মুখের উপরে। আর কাজ করলে দোকানে বইও তো করা যায়, বাইরে যাওয়া লাগে। না না থাক। হ্যাঁ না না থাক। আরে ভাই সমস্যা কি? আপনি ধাক্কা খাচ্ছেন কেন? গায়ে পড়তেছেন? হাজির লোক কিছু মেয়ে দেখলে কি শুরু হয়ে যায় নাকি? আপা আমি দেখি নাই, আমি খেয়াল করি না। ওই যে একটা মারেন তো ভাই, মারেন মারেন। না 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 আমি কিছু করি নাই। ওই আমি আমার ইচ্ছে করে গায়ে পড়ছি। আচ্ছা ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে। না 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 ভাই আমি বলি ভাই, আমি কিছু করি নাই, আমি বলি। আরে ভাই আমার একটু, আরে ভাই আমার কথা শুনুন ভাই। আরে ভাই আমার কথা শুনুন ভাই। আরে ভাই আরে ভাই, আরে ভাই আমি কিছু করি নাই। আরে ভাই, আরে ভাই আমি কিছু করি নাই ভাই। আরে ভাই আমার গায়ে নাই ভাই, আমি কিছু করি নাই ভাই। ভাই ভাই আরে ভাই ছাড়েন তো, এমনি মানুষে মারে। ছাড়েন ছাড়েন না কেন? এই আপনি ঠিক আছেন? ওঠেন ওঠেন। বিশ্বাস করেন আমি কিছু করি নাই। আজকা ব্রেক করছে, আমার মারা শুরু করছে। আমি সত্যি বিশ্বাস করি আমি কিছু করি নাই। আমি দেখছি, আপনার বলতে হবে না। আপনি ওঠেন ওঠেন। ওহ আল্লাহ, আমারে ঘুষাইছে বামাতে। বেশি লাগছে? এই ঘুষাইছে এখানে। আল্লাহ লাল হয়ে গেছে। ওই চলেন ওইখানে আপনার চপ্পল থেকে হাতের মধ্যে পানি দিয়ে দেই, তাহলে ব্যথা কমবে। কতখানি ছিল লাগিছে? চলে চলে চলে। আর একটু তো জ্বলবই, যেমন ছিলছে। শোনেন, রাত
রাত্রেবেলা ঘুমানোর আগে একটু যে নেভালন পাউডার আছে না ওটা মাইকে ঘুমায়েন, শুকায় যাবো। দি একটু মুছে দি। কেন যে পিছন পিছন ঘুরতে গেলেন? আজকে পিছন পিছন না ঘুরলে কি আর এগুলো হইতো? আপনি কি মনে করছেন আমি কিছু বুঝি না, দেখি না? এরকম পিছন ঘুরতে থাকলে আজকে একটা মায়ের জন্য মাইর খেয়েছে, কালকে দেখা যাবে আমার জন্য মাইর খেতে। মায়ের আপনার কপালে ছিলই। কেন ভাল লাগে? হেই, তুমি আজকে এখানে দাঁড়িয়ে রইছো? এই তুমি বুঝো না এটা একটা মফস্বল এলাকা, তার মধ্যে আমি একটা লেডিস বিউটি পার্লারে চাকরি করি। আমার ম্যাডাম যদি দেখে আমার একটা চাকরি থেকে বাদ দিয়ে দিব, আর আমার যদি তোমার জন্য চাকরি বাদ হয় কোনো কথাই কয় না। কথা কো না কেন? তোমার না ওই দিন মাইক থেকে বাঁচানো আমার বলেছি। কি তুমি কি? আমি একটা পাখি, আমি একটা বলদ পাখি যার ডানা নাই, কিন্তু তোমার লগে থাকলে মনে হয় আমি উঠতে পারুম। এটা কি আনছো? আচার। আমি তো সব আচার খাই না, বড়ের আচার ছাড়া। জানি, এটা বড়ুরই আচার। সত্যি? সত্যি। এটা ডাব্বাটা দেখে মনে হচ্ছে যে কোনো বাড়ি থেকে চুরি করে আনছো। বাড়ি থেকে না, ছাদ থেকে। কে? পাশের বাড়ি খালাম্মা ছাদে আচার শুকাইতে দিছিল, আমি চুরি করে লইছি। আর তুমি তো আচার পছন্দ করো, এর লেগে নিয়ে এসেছি তোমার লেগে। আমি চুরি করা আচার খাই না। কষ্ট করে চুরি করছি তো। শোনো, আমি খুব ভালোবাসা চুরি করছি তোমার জন্য। দিল একখান কেন? যাই হোক, আমি খাবো না। চুরি জিনিস আমার গলা দিয়ে নামবে না। ঠিক আছে, তাইলে আর কি, আমি নিজেই খাই। এই করে কি করে? আরে আসারের লোভ সামলাইতে পারলাম না। শোনো, আচার হচ্ছে এমন একটা জিনিস যেটা খাইলেই মন ভালো হয়ে যায়। তোমার চোখের কাজলে অবাধ্য মনের মিছিলে ছুটে চলে আমার আবদারগুলো। আঙুলটা ধরে হাঁটছি তোমার শহরে, আমার মন তোমার হলো। সত্যি করে বলছি আমি তোমাকে চাই, বারে বার এই কথা বলে যেতে চাই। সত্যি করে বলছি আমি তোমাকে চাই, বারে বার এ কথা শুনে যেতে চাই।
আসলে মেঘ সরে ঝলমলে ওঠে রোদ্দুর চোখ মেলে তাকালে ঢেউ তোলে মন সমুদ্র সত্যি করে বলছি আমি তোমাকে চাই বারে বার এ কথা বলে যেতে চাই সত্যি করে বলছি আমি তোমাকে চাই বারে বারে কথা শুনে যেতে চাই সত্যি করে বলছি আমি তোমাকে চাই বারে বার এ কথা বলে যেতে চাই হ্যালো ভাই আপনি কই? আরে আপনারে তো হান্নান ভাই খুঁজতাছে। আছি আমি, আমার মতো আছি। ক কালকে একটা খেয়ে পাইছে, হান্নান ভাই কইছে সকাল সকাল যাই তুইব। যাইতে পারবো না, তুই যা। কেন ভাই, কোনো সমস্যা? সমস্যা, অনেক সমস্যা। আমি আফিয়ারে কোথাও খুঁজা পাইতেছি না, বুঝছো? আমি কি করবো, মাথা মাথা কাম করতেছে না, আমার দিন দুনিয়া আন্দার হয়ে যাইতেছে। আমি জানি না আমি কি করবো, আমি কোনো পাগলামি করে বইতে পারি, আমি জানি না। ও এই কথা। আরে সে মনে হয় আপনার এই পুরা চেহারা আর পছন্দ করতেছে না। কয়দিন আপনার লগে ফষ্টি নষ্টি করছে আর কি। ভাই ভাই, হ্যালো হ্যালো ভাই, হ্যালো। একটা সকাল অন্য রকম, অন্য সুরে দিল ধরা। প্রতিটি ভোরই হয় অন্যরকম যখন আপনার সঙ্গী তীর আটা ময়দা সুজি। তীর ছাড়া আমার চলে না।
সে মনে হয় আপনার এই পুরা চেহারা আর পছন্দ করতেছে না। কয়দিন আপনার লোকে ফুষ্টি নষ্টি করছে আর ভাই। বাজান 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 কি হচ্ছে তোর? কি হচ্ছে বাজান? এমন করতেছিস কেন? হায় হায় সব ভাইয়া ফেলতেছিস। তুমি বুঝো না কেন এমন করতেছি? তুমি বুঝো না? এখন আইসো কেন দৌড়াইয়া? যখন আমার মুখটা পুইরা গেছিল তখন কই আসছিল? তখন আও নাকি আমার বাঁচাইতে? তখন আইলে তো আমার এই অবস্থা হইতো না। মানুষের দ্বারা আমার কথা শুনতে হইতো না। আমি মানুষের দ্বারা মুখ দেখাইতে পারি না, কারো সামনে গিয়ে দুইটা কথা কইতে পারি না সাহস কইরা। নিজের কাছে নিজের কত ছোট মনে হয়। আমি তো এমন আছিলাম না, আমি তো এমন আছিলাম না আম্মা। কই যাইতে পারে আফিয়া? আজকাও পার্লারে আয় নাই, তো ডর লাগতেছে। কোনো বিপদ হইল না? বিপদ হইল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওই এটা আফিয়াদের বাসা না? জি আমি নিয়ামুল। আফিয়া কি একটু দেখা দেওয়া যায়? না, ও তো বাসায় নেই, ওর বাবা তো গুরুতর অসুস্থ, ও হাসপাতালে। কি কারণে করলা? আমার চেহারা খারাপ এই কারণে? তুমি আমার আগে দেখো নাই? তুমি তো আমার আগে দেখছো, তাহলে মিশলা কেন আমার লগে? কি কারণে মিশলা তুমি আমার লগে? আর মিশলা যখন তো ছাইলে চলে গেলা কেন? শোনো আমার কথাটা, তোমার কথা আমি কি শুনবো? হ্যাঁ কি কইবা তুমি?
তোমার কোনো কথা আমি শুনতে পারুম না। তুমি একটা ঠক, একটা প্রতারক। তুমি আমার চেহারা হয়তো বা খারাপ হইতে পারে, আমার মুখ একটা পুরা হইতে পারে, কিন্তু আমার ভালোবাসা তো খারাপ না। আমি তো আসলেই তোমার ভালোবাসছিলাম। কেমনে করলে তুমি? থামো, আমরা কথা বলার সুযোগ তো দিবা। যাইতে দেই বলে যাইতেছো আমার ব্যাপারে, কথা কইতে দিতেছো না। তুমি কি জানো আমার ব্যাপারে? কি জানো? হ্যাঁ, কিছুই তো জানো না। তুমি জানো আমার সাথে কি হয়েছে? ওইদিন তোমার সাথে দেখা হওয়ার পরে আমার বাড়িতে এসে আমার আব্বা মা মা ইয়াল্লা আব্বা, এ আব্বা কি হলো? কি হলো আব্বা? এরকম করতেছো কেন? এ আল্লাহ, ওমা, এ আব্বা, আব্বা কি হলো? আব্বা, আব্বা চোখ খোলেন। আব্বা, আব্বা ওঠেন, ওঠেন। ইয়াল্লাহ, দেখি আমার জীবনে আমার আব্বা ছাড়া আর কেউ নাই। এই কয়টা দিন আমি কেমনে কাটাইছি আমি জানি। তুমি আমার কিছু জানাও নাই কেন? আমার কিছু কও নাই কেন? আমার সমস্যাগুলা না আমি তোমার জীবনে বোঝা হয়ে দিতে চাই নাই। এমনিতে তুমি কত ঝামেলার মধ্যে থাও। আমার আপনই ভাবো না। ভাবছি আপন ভাবছি। আজকে থেকে তোমার সব সমস্যা আমার। কয়দিনের জন্য? সারা জীবনের জন্য। হাত যখন ধরছি সারার জন্য ধরি নাই।